তুমি যদি 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করো তাহলে তোমার ঘরে শান্তি আসবে না, তোমার ঘরে রহমত আসবে না, তোমার ঘরে বরকত আসবে না। 4 শ্রেণীর মেয়েকে 4 শ্রেণীর মেয়েকে তুমি বিবাহ করবে না। এই যুবক যারা বিবাহ করিস নাই তারা 4টা গুণ দেখবে, 4টা গুণ দেখে বিবাহ করবে, আর 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করবে না। 1 নাম্বার হলো ওই সমস্ত মেয়েকে তুমি বিবাহ করবে না। এই যুবক, ওই সমস্ত মেয়েকে তুমি বিবাহ করবে না যে যুবক একটা বার চিন্তা করে দেখ, তোর বিবাহর মাধ্যমে নতুন জীবনের সূচনা হয়। তো 4টা শ্রেণীর মেয়েকে বিবাহ করলে ঘরের ভিতরে আত্ম শান্তি আসবে না, রহমত আসবে না, ঘরের ভিতরে গজব থাকবে। 1 নম্বর হলো যে মেয়েটা সর্ব অবস্থায় হার হালতে আটা নিয়ে ব্যস্ত থাকে। আটা কি বুঝে? যে মেয়েটা সর্ব অবস্থায় আটা ময়দা নিয়ে মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, এমন মেয়েকে বিবাহ করলে তুই শান্তি পাবি না। আটা নিয়ে সর্বদাই ব্যস্ত। আর এখন তো সাজুগুজু করে স্বামীর জন্য না, এখনকার বর্তমানে সাজুগুজু করে বাহিরে যাওয়ার জন্য। আয় আল্লাহ, ঘরের ভিতরে নোংরা, একদম নোংরা আবর্জনা, ময়লা আবর্জনা কাপড় যেগুলো এগুলো করে, আর বাহিরে যখন বের হয় তখন সবচেয়ে উৎকৃষ্ট জামা যেগুলো আছে, দামি জামা যেগুলো আছে, ওইগুলো পরিধান করে বাহিরে বের হয় কারে দেখানোর জন্য। অথচ ঘরের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে স্বামীর সামনে সুন্দর পরিপাটি হয়ে থাকবে আর স্বামীর সামনে সাজুগুজু করে থাকবে, এটা হলো ইসলামের বিধান, হুকুম। সেটা না মেনে বাহিরে বের হওয়ার সময় সৌন্দর্য প্রদর্শন করে পর পুরুষকে দেখানোর জন্য, নিজের স্ত্রী স্বামীকে দেখানোর জন্য করে না। এই জন্য 1 নাম্বার 4 শ্রেণীর ভিতরে 1 নাম্বার মেয়ে হলো ওই সমস্ত মেয়েরা যারা নিজেরা আটা নিয়ে ব্যস্ত থাকে, মেকআপ নিয়ে সারা দিন ব্যস্ত থাকে। এমন মেয়েকে যদি বিবাহ করে যুবক, তাহলে শান্তি পাবি না। 1 নাম্বার। 2 নাম্বার হলো রূপের বাহার করে, যারা রূপের অহংকার করে, এমন মেয়েকে বিবাহ করবি না, তাহলে শান্তি পাবি না। রূপের অহংকার করে, এই জন্য কবি সুন্দরভাবে বলতেছে, কাইসে কাইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কাইসে কাইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, तन बदन संभल गया है शक्ल सूरत किया हुई, तन बदन संभल गया है शक्ल सूरत किया हुई। কত সুন্দর সুন্দর রূপসীরা দুনিয়া থেকে চলে গেছে, তুমি আর কি সুন্দরী, কত সুন্দরী সুন্দরী রূপসী দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাম নিশানা পর্যন্ত নেই। এই জন্য রূপের বাহার ছাড়া করে, রূপের অহংকার ছাড়া করে এমন এমন মেয়েদেরকে বিবাহ করলে যুবক জীবনে শান্তি পাবি না। তাহলে 2 নাম্বার। 1 নাম্বার হলো যারা আটা ময়দা নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে, মেকআপ নিয়ে সর্বদাই সাজুগুজুর পিছনে লিপ্ত থাকে, এমন মেয়েকে বিবাহ করলে না খায় মরতে, সারাদিন সাজুগুজু করে থাকবে, না খায় মরতে। 2 নাম্বার হলো যারা রূপের অহংকার করে, রূপ নিয়ে বাহাদুরি করে, এমন মেয়েদেরকে বিবাহ করলে আল্লাহ শান্তি দিবে না, ওই করে শান্তি হবে না। রূপ নিয়ে অহংকার, তুমি ঘর থেকে চলে যাইবা বাহিরে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাইবা, চাকরি বাকরির ক্ষেত্রে যাইবা, রূপ দেখাবে আরেকজনের, রূপ দেখাতে দেখে এরকম হবে না যে তোমারে রাইখা আরেক দিকে চলে গেছে, রূপের অহংকারে। এই জন্য 2 নম্বর হলো রূপের অহংকার যে সমস্ত মেয়েরা করে, এমন মেয়েদেরকে বিবাহ করলে ঘরের ভিতরে আদৌ শান্তি আসবে না। 3 নম্বর হলো যে সমস্ত মেয়েরা স্বামীদেরকে নাকের ডুকায় ঘুরায়, এমন মেয়েদেরকে বিবাহ করলে ঘরে শান্তি আসবে না। অনেক আছে স্বামীকে স্বামী বলে মানে না, মান্য করে না, পাত্তা দেয় না, স্বামীকে নিজের চাকর মনে করে, চাকরের মতো ঘুরায়, স্বামীকে নাকের টুকাই ঘুরান মারে, কারো ধরে ঘুরায়। এমন মেয়েকে বিবাহ করবি না যুবক। যদি এমন মেয়েকে বিবাহ করিস তাহলে শান্তি পাবি না। এখন কথা হলো, বুঝবো কিভাবে এমন মেয়েগুলা? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মেয়ে কেমন হবে? মেয়ের মার দিকে তাকাও, মেয়ের বাবার দিকে তাকাও, মেয়ের মা বাবাকে জিজ্ঞাসা করো, তাদের আশেপাশে খবর নাও মেয়ের মা কেমন। মেয়ের মা যদি ভালো হয়, মা ভালো তার মেয়ে ভালো, বাবা ভালো তার সন্তান, মা ভালো তার মেয়ে ভালো, বাবা ভালো তার সন্তান। এজন্য জিজ্ঞাসা করো বিবাহের আগে, এই গুণগুলা দেখো। যে সমস্ত 3 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা ছেলেদের নাকের আগায় ঘুরায়, এমন সমস্ত মেয়েদেরকে বিবাহ করা নিষেধ, করে শান্তি আসবে না। 4 নাম্বার হলো ওই সমস্ত মেয়েদেরকে, যে সমস্ত মেয়েরা ভিতরে একরকম বাহিরে আরেক রকম,
এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে পরে আদৌ শান্তি আসবে। এই জন্য মেয়েরা সাজুগুজু করবে, স্বামীর সামনে করবে, বাহিরে করবে না। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি বাহিরে সাজুগুজু করে যেই মহিলা বের হবে, যেই মেয়েটা সাজুগুজু করে বাহিরে বের হবে, শয়তান তাদের দিকে নজর দেয়, তাদেরকে উকি মেরে থাকায়, তাদের প্রতি শয়তান কুমন্ত্রণা দেয়। এই জন্য সাজুগুজু করবে মেয়েরা, ঘরের স্বামীর সামনে সাজুগুজু করবে, আর স্বামীর সামনে নোংরা অবস্থায় থাকবে, বাহিরে বের হবে সাজুগুজু করে, স্বামী আর একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে দেখে রাস্তায় গুনাহ করবে, এগুলা কিন্তু স্ত্রীর কাঁধের উপরে এসে ঢুকবে। এই জন্য 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করবে না যুবক। 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করলে ঘরের ভিতরে শান্তি আসবে না। 1 নাম্বার হলো ওই মেয়ে যে সর্বদাই সাজুগুজু করে থাকে, সর্ব অবস্থায় সাজুগুজুর হালতে থাকে। সর্ব অবস্থায় সাজুগুজু করলে স্বামীকে সময় দিবে কোন সময়, স্বামীর খাওয়া দাওয়ার প্রতি লক্ষ্য রাখবে কোন সময়, গোসলের প্রতি কোন সময় লক্ষ্য রাখবে। এই জন্য সাজুগুজু করে যে মেয়েরা, এই মেয়েদেরকে বিবাহ করবে না। 2 নম্বর হলো যারা রূপের অহংকার করে, এমন মেয়েকে বিবাহ করবি না। এমন মেয়েকে বিবাহ করলে ঘরের ভিতরে শান্তি থাকবে না। 3 নম্বর হলো যারা ছেলেদের কানে ধরে ঘুরায়, অভাব নাই, স্বামীকে মানে না, এমন মেয়েদেরকে বিবাহ করলে ঘরে শান্তি আসবে না। 4 নাম্বার হলো ভিতর বাহির একরকম না, ভিতর একরকম বাহির আর একরকম, উপরে একরকম বাহির আর একরকম, নিজের বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে যায় আর একরকম। এরকম মেয়েদেরকে বিবাহ করলে ঘরের ভিতরে শান্তি আসবে না। তো এগুলা যাচাই বাছাই করবে বিবাহের আগে, ভালো করে তারা প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করবে মা মেয়ে কেরকম, মা কেরকম, বাবা কেরকম, মার কথা কি বাবা চলে কিনা, বাবার কথা কি মা চলে কিনা, এগুলা সমাজে দেখে তারপর বিবাহ শাদী সন্তানেরা, যুবকেরা এগুলা দেখে দেখে বিবাহ করবে, তাহলে শান্তি।